আমি কেশব কাশ্মীরি দিগ্বিজয়ী পণ্ডিত। ন্যায় শাস্ত্রে আমাকে পরাজিত করবে ওই জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই। ঠিক ঠিক, নদিয়ায় এমন কেউ নেই আমাকে পরাজিত করে শাস্ত্র তর্কে। আমি দিগ্বিজয়ী পণ্ডিত। আমার সাথে রয়েছে মা সরস্বতী বিদ্যাদেবী। মা গো, তোমার কৃপা পেলে এই ত্রিভুবনে এমন কেউ নেই শাস্ত্র তর্কে আমাকে পরাজিত করে। আমি দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি। কিন্তু আমার যেন কেমনও মনে হচ্ছে, একে দেখে আমার অদ্ভুত মনে হলো ওই গঙ্গার তীরে অজানুলম্বিত তার গায়ের রং তপ্ত কাঞ্চনের মতো। তবে তিনি কে? আমি কি সত্যি পারবো তাকে তর্কে পরাজিত করতে? না না, আমার তো কোনো ভীতির কারণ নেই। আমার সাথে রয়েছে মা বিদ্যাদেবী। মা গো, তোমার কৃপা পেলে। কিন্তু মনে সংশয় আসছে কেন? এত ভয় কেন? তবুও আমি তর্কে যাব। আমাকে যেতেই হবে। আমি তারপর হব দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি। আমাকে আর পরাজিত করতে কারো দুঃসাহস হবে না। জয় মা, জয় মা। কি করলে মাগো, কি করলে তুমি? ওই জগন্নাথ মিশ্রের পুত্রের কাছে তুমি আমায় কি অপদস্থ করলে মা? কেন আমি গঙ্গার বাহিত্য বলতে গিয়ে শিব পার্বতী? মা গো, মা সরস্বতী বিদ্যাদেবী, তুমি কেন আমার পরাজিত করলে মা? ওই জগন্নাথ মিশ্রের পুত্র নিমাইয়ের কাছে কেন লজ্জিত করলে মা? আমার পাণ্ডিত্যকে তুমি এত অপমান করলে মা গো, এত। দেখি আশেপাশে আমি দেখি চলে আসি। মা সরস্বতী, মা গো, তোমার এই অধম পুত্রকে মা দর্শন দিয়েছ মা গো। কি অপরাধ ছিল আমার? ওই জগন্নাথ মিশ্রের পুত্রের কাছে তুমি আমাকে অপমান করালে মা গো। কেন তুমি আমার জিহ্বায় ছিলে না গো মা? কি অপরাধ ছিল মা গো? মা। হে পুত্র কেশব কাশ্মীরি, বিচলিত হইও না। তুমি আজ যাকে ন্যায় শাস্ত্রের তর্কে পরাজিত করতে গিয়েছিলে, তিনি যে আমার পরম প্রভু, আমার স্বামী। তিনি জগৎপতি নারায়ণ, তিনি পরব্রহ্ম, তিনি কৃষ্ণ। তাই পথির সম্মানার্থে তোমার জিহ্বায় অবস্থান করতে সমর্থ হইনি আমি। কি বললে? হে পুত্র পরম জ্ঞানী ও সর্বশাস্ত্রে তোমার আজ যে পাণ্ডিতের অহংকার, তা আমার পরম প্রভুর কৃপায় খর্ব হলো। হে পুত্র কেশব কাশ্মীরি, তুমি আর কাল বিলম্ব না করে মহাপ্রভু চৈতন্যের চরণে আত্মসমর্পণ করো। কি বলছো মা? কল্যাণ হবে। তিনি পরমপ্রভু, তিনি কৃষ্ণ, তিনি নারায়ণ, তিনি এই কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য।
ও ঠিক ঠিক দিগ্বিজয়ী পণ্ডিত, ঠিক তোকে, যিনি সর্বময় জ্ঞানের অধিকারী, যিনি পরব্রহ্ম, যিনি যিনি দেবতাদেরও দেবতা, যিনি পরম প্রভু, যিনি গোলকপতি নারায়ণ, তাকে পরাজিত করতে গিয়েছিস তোর মতো অদম মূর্খ। ঠিক ঠিক কেশব কাশ্মীরি, আমি যে মহাপাতকী হয়েছি মা, আমি যে মহাপাপী, আমার জ্ঞানের অহংকারে আমি যে বশীভূত হয়ে গেলাম মা। আমি 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 আর চাইনি গো মা। যে শাস্তি তুমি আমাকে দিয়েছো, যে কৃপা তুমি আমায় করেছো, আমি ধন্য হয়েছি গো মা। আমি যাব ওই জগন্নাথ মিশ্রের পুত্র, যিনি স্বয়ং নারায়ণ, তার চরণে নিজেকে লুটিয়ে দেবো গো মা, লুটিয়ে দেব। আর প্রণতি জানিয়ে বলবো, হে প্রভু, এই অধম কাশ্মীরকে তুমি কৃপা করো, কৃপা করো, কৃপা করো, আশীর্বাদ দাও মা, কৃপা করো মা। আমার এখন কি করণীয় মা? হে পুত্র, আমি তোমায় আশীর্বাদ দান করছি। তুমি অচিরেই কৃষ্ণ প্রেম লাভে সমর্থ হবে। তুমি তীর্থ ভ্রমণে যাত্রা করো, কলিহত জীবের কল্যাণে দিব্য হরিনাম করো। গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, দ্বারকায় যাত্রা করো। যাবো মাগো, যাবো। হে পুত্র, তোমার কল্যাণ হোক। মা কৃপা করো মা, আমি যাবো, চৈতন্যের চরণে আত্মসমর্পণ করে আমি তীর্থ ভ্রমণে যাত্রা করব। আর দুয়ারে দুয়ারে ভিক্ষা করে খাবো, বলবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লও গৌরাঙ্গে উলুধ্বনি হরে কৃষ্ণ। এখন আমাদের মাঝে নিত্য